আচ্ছা বেশ, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন WBPSC বাংলা বিষয়ের শিক্ষক শিক্ষিকা নিয়োগ। আমরা আজকে উপনীত হয়েছি লিঙ্গ পরিবর্তন বা লিঙ্গান্তরের MCQ তৃতীয় পর্বে। এর আগে আমরা দুটি পর্ব করে এসেছি। প্রথম পর্বে 1 থেকে 10 পর্যন্ত, দ্বিতীয় পর্বে 11 থেকে 20 পর্যন্ত। আজ আমরা অন্তিম পর্বরূপে লিঙ্গান্তরের MCQ পর্ব 3-এ উপস্থিত হয়েছি, যেখানে আমরা 21 থেকে 30 পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষায় আগত কয়েকটি MCQ প্রশ্নোত্তর পাব। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, কোনটি নিত্য নারীবাচক তৎসম শব্দের উদাহরণ নয়? খুব ভাইটাল টার্ম, খেয়াল রাখবেন, নয়। এগুলো পরীক্ষায় খুব ভুল হয়। বলো কি মনে হয় কোনটা উত্তর হতে পারে? স্যার গ হবে, মুহতারিমা। গ, মহতারমা। বেশ, নিলাম। আর কেউ চেষ্টা করবে? বেশ, ঠিক আছে, একদম সঠিক উত্তর হচ্ছে, এখানে লেখা আছে মোহতারিমা। মোহতারমা বলতে আমরা যখন উচ্চারণ করি তখন বলি মহতারমা। তো মহতারমা হচ্ছে নিত্য নারীবাচক তৎসম শব্দ নয়, এটা মূল নারীবাচক শব্দ। একদম 100% সঠিক উত্তর পেলাম। বেশ, পরবর্তী প্রশ্ন, 22 নম্বর প্রশ্ন, কোনটি নারীবাচক তৎসম শব্দ নয়? বলে 4টে অপশান আছে, বলো কি মনে হয় কোনটা উত্তর হতে পারে? পেয়ারা স্যার। তুমি বলছো যে অপশান 1 পেয়ারা। বেশ, নিলাম। আর কেউ চেষ্টা করবে? কোনটি নারীবাচক তৎসম শব্দ নয়? পেয়ারা। আচ্ছা বেশ, বলে দিই তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান 2, যে না না, নারীবাচক তৎসম শব্দ নয়। নয় বলেছিল, হ্যাঁ, একটু খেয়াল করতে হবে। আচ্ছা ঠিক আছে, চলো এটা পারবে। এরকম একটা কোয়েশ্চেন গতবারেও তোমাদের ছিল, গত স্লাইডেও ছিল। কোনটি দীর্ঘই প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ? বলো, 4টে অপশান পড়ো, পড়ে বলো। ব্যঙ্গমী স্যার, ক। ব্যঙ্গমী বলছো, ক ব্যঙ্গমী, নিলাম। আর কেউ চেষ্টা করবে? বেশ, ব্যঙ্গমী। একদম 100% সঠিক উত্তর দিয়েছো তোমরা। সঠিক উত্তর হচ্ছে অপশান 1 ব্যঙ্গমী। বাহ, ভেরি গুড। নেক্সট কোয়েশ্চেন, কোনটি কোন পুরুষবাচক শব্দটির একাধিক স্ত্রীবাচক রূপ সম্ভব? বলো। ঠাকুর, রাজা, কুমার, হুজুর, বলো। স্যার রানী, রাজা হবে। রাজা। বেশ, নিলাম। আর কেউ চেষ্টা করবে? স্যার রাজাই মনে হচ্ছে। রাজা মনে হচ্ছে। আচ্ছা বেশ, নিলাম। সঠিক উত্তর হচ্ছে 24-এর সঠিক উত্তর হচ্ছে অপশান 1 বা ক, ঠাকুর। কোন পুরুষবাচক শব্দটির একাধিক স্ত্রীবাচক রূপ হয়? ঠাকুরের কিন্তু একাধিক স্ত্রীবাচক রূপ হয়ে থাকে, ঠাকুরানী, ঠাকুরনি, ঠিক আছে, ছি ঠাকুর, আমরা এইভাবে ব্যাখ্যা করে থাকি। আচ্ছা যাই হোক, পরবর্তী প্রশ্ন, এটা তোমরা পারবে। এই রকম একটা কোয়েশ্চেন এর আগের স্লাইডে, ফার্স্ট স্লাইডে করিয়েছিলাম। বলো, ইয়ানের স্ত্রীবাচক শব্দ প্রতিরূপ কোনটি হবে? 4টে অপশান, বলো। খুব ইম্পর্টেন্ট, তোমাদের যে মেটেরিয়াল দেওয়া হয়েছে সেখানে এটা আছে। স্যার ইয়ানি হবে, খ। ইয়ানি মানে 2 বলছো। বেশ, নিলাম। আর কেউ চেষ্টা করবে? একটা উত্তর পেয়েছি, ইয়ানি। আর কেউ? আচ্ছা বেশ, ঠিক আছে, বলে দিই, এটা একটু উল্টো দিক থেকে বলো বলো। স্যার ইয়োশি। এটা একটু উল্টো দিক থেকে ভাবতে হবে। ইয়ানের স্ত্রীবাচক শব্দ প্রতিরূপ হচ্ছে ইয়োশি, ইয়ান থেকে ইয়ানি নয়, ঠিক আছে, সরাসরি এটা করা যাবে না। আচ্ছা, আর একটা কোয়েশ্চেন, এটা খুব পরীক্ষায় আছে, স্ত্রৈণ, এর স্ত্রীবাচক প্রতিরূপ শব্দ কি হবে? এখানে একটু স্পেলিংটা ভুল আছে, আমি ঠিক করে দিচ্ছি, শব্দ হবে, হ্যাঁ, বলো কি হবে সঠিক উত্তর? অনন্যা, স্ত্রৈষী, স্ত্রৈণী, নেই। নেই মানে কোনোটি নয় আর কি, বলো। স্যার নেই হবে এটা। বাহ, ভেরি গুড, একদম সঠিক উত্তর হচ্ছে অপশান 4, এদের মধ্যে কোনোটি নয়। কারণ এর সঠিক যে স্ত্রীবাচক শব্দ প্রতিরূপ, সেই স্ত্রীবাচক শব্দ প্রতিরূপে শুধু বানানটা পরিবর্তিত হয়, ঠিক আছে, রিকার হয়, অ আ হস্যই দীর্ঘই হস্য দীর্ঘ, রিকার বসে, আর বাকি সব একই থাকে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, সাথী,
এই শব্দটি আসলে কোন লিঙ্গ বলো? স্যার এটা উভয়লিঙ্গ। অপশান 4 স্যার, বলছো উভয়লিঙ্গ। উভয়লিঙ্গ, নিলাম। আর কেউ চেষ্টা করবে? একদম 100% সাথী। হ্যাঁ, ভেরি গুড, একদম একদম। সাথী শব্দটি হচ্ছে আমাদের একটি উভয়লিঙ্গ শব্দ, ভেরি গুড, বাহ। আচ্ছা বলো, সুখ, সুখ শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি? শাড়ি। এটা এর আগেও তোমাদের উল্টো করেছিল, এবারে এদিক থেকে দিয়েছি। তো সঠিক উত্তর হচ্ছে শাড়ি, সঠিক উত্তর হচ্ছে শাড়ি, মানে অপশান 2। বাহ, ভেরি গুড। চলো আমরা চলে এসেছি আমাদের একেবারে অন্তিম লগ্নে, শেষ দিকে। চলো 29 নম্বর প্রশ্ন, মূর্খ শব্দের স্ত্রীবাচক শব্দ আমরা কোনটা ভাবতে পারি বলো? স্যার ঘ হতে পারে কি? ঘ, মহিলা জানি না। মূর্খ। স্যার, মূর্খি। মহিলা মূর্খ, স্যার মূর্খি। মূর্খী, মূর্খিনী। মূর্খিনী মানে 2 বলছো। আচ্ছা 4 আর 2 পেলাম না। এইটার সঠিক উত্তর হচ্ছে, হ্যাঁ একদম সঠিক উত্তর হচ্ছে অপশান ক, মূর্খা। খুব কাছাকাছি, শুনতে একই রকম দেখে মনে হয়, কিন্তু ওই শব্দগুলো ভুল শব্দ, ফেক টার্ম বলা হয়। আমরা আজকের দিনে বলি না যে বহু ফেক জিনিস ঘুরে বেড়াচ্ছে ইউটিউব বা ফেসবুক বা বিভিন্ন জায়গায়, তো এইগুলো হচ্ছে ফেক টার্ম, ঠিক আছে। চলো যাই হোক, আমরা উপনীত হয়েছি একদম শেষ প্রশ্নে। ঠাকুর শব্দের লিঙ্গান্তর করো, কোনটি হবে ঠাকুর শব্দের লিঙ্গান্তর? বহুল ব্যবহৃত লিঙ্গান্তর, ভেরি গুড, এটা তো পারবে, এটা বহুবার পরীক্ষায়ও এসেছে। সঠিক উত্তর হচ্ছে ঠাকুরানী, একদম। বাহ, আজকে আমরা আমাদের লিঙ্গান্তর পর্ব 3, লিঙ্গ পরিবর্তন পর্ব 3 সম্পন্ন করলাম। তোমরা এভাবেই যদি নিজেদের প্রস্তুতি চালিয়ে যেতে চাও, তাহলে কিন্তু তোমাদের পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের বাংলা বিষয়ের শিক্ষক শিক্ষিকা নিয়োগের জন্য এরকমভাবেই পড়াশোনা চালিয়ে যেতে হবে। ভালো থেকো সকলে, আজকে এই পর্যন্তই।